একসময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণাকে যেসব আরব দেশ সমর্থন করত তারাই এখন সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। ফলে দেশটিতে সরকার পতনের দাবিতে চলমান বিক্ষোভ ও সম্ভাব্য সামরিক সংঘাতের আগুনে পুড়ে ধ্বংস হতে চায় না আরব বিশ্ব। কয়েক বছর আগেও উপসাগরীয় অঞ্চলসহ বহু আরব রাষ্ট্র ইরানকে মধ্যপ্রাচ্যের প্রধান হুমকি হিসেবে দেখত, কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছিলেন, তখন আরব নেতারাই ওয়াশিংটনের উপর চাপ দিচ্ছেন এই পথে না হাঁটার জন্য। আরব নেতাদের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নাটকীয় ভূরাজনৈতিক রূপান্তর। গত ২৭ মাসে ইসরায়েলের নজিরবিহীন সামরিক আগ্রাসন আরব বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকদের মতে, গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের লক্ষ্যে গাজা ছাড়াও পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন অঞ্চল জুড়ে আতঙ্ক তৈরি করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েলের হামলা আরব দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে জুনে ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও আঞ্চলিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল গোপনে ইন্ধন যোগাচ্ছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ইসরায়েলের কয়েকজন মন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছেন, যা আরব বিশ্বকে আরও সতর্ক করেছে। আরব নেতারা মনে করছেন, দুর্বল ইরান সহনীয় হলেও সম্পূর্ণ ভেঙে পড়া ইরান গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, সংঘাত বাড়লে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন তারা।